ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছিল জাপানের ফুটবলাররা। তবে এখানে দারুণ দৃষ্টান্ত দেখিয়েছেন ব্রাজিলের ফুটবলাররা। জাপানের ফুটবলারদের সান্ত্বনা দিতে দেখা গেছে তাদের, যেটা ব্যাপকভাবে নজর কেড়েছে জাপানের কোচের। তাই তো ব্রাজিলের ফুটবলারদের প্রশংসা করে তিনি বললেন, তাদের ব্যবহারে আমরা মুগ্ধ এবং তাদের সাথে লড়াই করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। নিঃসন্দেহে ছেলেদের মন খারাপ, তারা প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তবে ব্রাজিল শক্তিশালী প্রতিপক্ষ, তাদের বিপক্ষে আমরা যেভাবে এগিয়ে গিয়েছিলাম সেটাই আমাদের জন্য অনেক কিছু। এদিকে প্রথমার্ধে ব্রাজিলকে পেছনে ফেলেছিল জাপান, তাতে ইতিহাসের বিরুদ্ধে চলে গিয়েছিল ব্রাজিল। গত 24 বছর ধরে বিশ্বকাপের নকআউটে পিছিয়ে পড়ে কখনো ঘুরে দাঁড়ানোর রেকর্ড নেই ব্রাজিলের, কিন্তু এবার সেটা বদলে গেল। তাতে বোঝাই যাচ্ছে এবার হেক্সা মিশনে কোমর বেঁধে নেমেছে সেলেসাওরা। বদলে দিল ইতিহাস। 2002 সালের পর প্রথমবারের মতো নকআউট পর্বে পিছিয়ে পড়ে জাপানের বিপক্ষে জয় পেল ব্রাজিল। অপরদিকে জাপানের জন্য আপনার চোখে জল আসতেই পারে, আশাটা স্বাভাবিক। দলটি গত কয়েকটি বিশ্বকাপ ধরেই বারবার প্রমাণ করছে ওরা লড়াই করার জন্য কখনো হার মানে না। 2018 বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে 3-2 গোলের ব্যবধানে হেরে গেছে। 2022 সালের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ট্রাইব্রেকারে হৃদয় ভেঙেছিল তাদের। আর এবার 2026 সালে ব্রাজিলের বিপক্ষেও এগিয়ে থেকে শেষ পর্যন্ত 1-2 গোলের ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।